শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় আপনাদের সাথে। সো ডিয়ার স্টুডেন্টস, ফাইনালি কিন্তু আপনাদের সেন্টার চয়েসের যে আজকে লাস্ট ডেট ছিল সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনাদের ভিতরে অনেকে জানার কিছু স্পেসিফিক কোয়েশ্চেন ইচ্ছা করতেছে, আমি সেই বিষয়গুলো নিয়ে অ্যান্সার করব। যে এবার কি এক্সাম একটা অনুষ্ঠিত হবে নাকি তিনটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি এক্সাম অনুষ্ঠিত হবে, যেহেতু সেন্টার চয়েস দেওয়া হয়েছে। আর এই সেন্টার চয়েস যেখানে দেওয়া হয়েছে সেখানে গিয়ে কি আপনি এক্সাম দিবেন? ওই ডেটে ড্রয়িং কি এক্সাম অনুষ্ঠিত হবে নাকি আবার নেক্সট কোনো ইউনিভার্সিটি ড্রয়িং এক্সাম আছে, এমন কিছু। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে 6 তারিখে আপনাদের সকালের বেলা জগন্নাথ ইউনিভার্সিটি যে এক্সাম অনুষ্ঠিত হবে সেই বিষয়টি। আরেকটা হচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের এক্সামের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। সো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন। গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই। সবার আগে আসি হচ্ছে সেন্টার চয়েসের ব্যাপারটা নিয়ে। আপনারা যদি সেখানে লক্ষ্য করেন যে মোট 3টে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির ব্যাপার সেখানে দেওয়া আছে। প্রথমে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, তারপর খুলনা ইউনিভার্সিটি, তারপর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। সো এই যে 3টে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি যে এক্সামগুলো অনুষ্ঠিত হবে, মানে আপনারা যে সেন্টার চয়েসটা দিয়েছেন আপনাদের সেই ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু আপনারা এক্সামটা অ্যাটেন্ড করতে পারবেন। এখন আপনাদের ভেতর অনেকের কোয়েশ্চেন ছিল যে পরীক্ষা কি তাহলে একটা অনুষ্ঠিত হচ্ছে 3টা ইউনিভার্সিটির জন্য নাকি ইন্ডিভিজুয়াল আবার পরবর্তীতে এক্সাম অনুষ্ঠিত হবে? তো মোস্ট প্রবাবলি আমাদের অ্যাডমিশন যে কমিটিটা ছিল বা যারা হচ্ছে এই নোটিশটা আপনাদের দিয়েছে তারা কিন্তু বিষয়টা খুব ভালোভাবে ক্ল্যারিফাই করেনি। সো এই অর্থে আমরা বুঝতে পারি যে আলাদা হওয়ার সম্ভাবনাও আছে, আবার একটা এক্সামে 3টে ইউনিভার্সিটি রেজাল্টও হওয়ার সম্ভাবনা আছে। সো যদি একটা এক্সামের থ্রুতে 3টে ইউনিভার্সিটি সার্কুলার হয় আপনাদের, তাহলে আপনাদের বুঝতে হবে আপনারা যে সকল ইউনিভার্সিটি সাবজেক্ট সিলেকশন দিয়েছেন 300 টাকা প্রতি, সে সকল ইউনিভার্সিটি আপনি এই একটা পরীক্ষার থ্রুতে মেরিট পজিশন পাবেন, ওয়েটিং পজিশন পাবেন। বাট রিক্রুটমেন্ট ইন্ডিভিজুয়াল হচ্ছে, ব্যাপারটা খুব সিম্পলি এরকম। আপনারা হয়তো ইতিমধ্যে সেন্টার চয়েস দিয়েছেন, আপনারা দেখেছেন যে সেখানে কিন্তু একটা সেন্টার ছাড়া কিন্তু বাকি সেন্টার দেওয়া যায় না। ফর এক্সাম্পল, কেউ যদি খুলনা ইউনিভার্সিটি সেন্টার দেয়, খুলনা অঞ্চলের আশেপাশে যারা আছে তারা এখানে এসে 6 তারিখে পরীক্ষাটা দিবে। কেউ যদি জগন্নাথ দেয়, সেম ওয়েতে তাকে জগন্নাথে গিয়ে এক্সামটা দিতে হবে। আবার কেউ খুলনায় থাকে বাট জগন্নাথে সেন্টার দিয়েছে, তাকে কিন্তু খুলনার থেকে ঢাকায় জগন্নাথে গিয়ে এক্সামটা দিতে হবে। সো এরকম একটা কমপ্লেক্সিটি ছিল। তো ফর দ্য ফার্স্ট টাইম গুচ্ছ চারুকলার যে ড্রয়িং এক্সামটা আছে সেখানে এরকম বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। সো ইন দ্যাট কেস হচ্ছে আসলে এটা একটু কনফিউশনমূলক ছিল, বাট আশা করি আপনাদের এই ভিডিওটার থ্রুতে বিষয়টা সমস্যার সমাধান হবে। এবার আমরা আসি জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় কেন এখানে সেন্টার চয়েস দেওয়ার অপশন ছিল না। সো মোস্ট প্রবাবলি জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয়ে যে এক্সামটা অনুষ্ঠিত হবে এটা স্বতন্ত্র হবে, আর এটা সেই ইউনিভার্সিটিতে গিয়ে আপনাকে দিতে হবে। তারা হয়তোবা এই সেন্টার চয়েস বা এই যে প্রসিডিউর আছে তার ভেতরে হয়তোবা মনোসম্মতি প্রকাশ করেনি। সো দ্যাটস ওয়াই তাদের কিন্তু এই বিষয় বা এই ক্রাইটেরিয়া আমরা দেখেছি। 11টা থেকে 12:30 পর্যন্ত আপনাদের 1.5 ঘন্টায় যে সময়টা আছে এই সময়ের স্কেডিউলের ভেতরে একটা ফুলফিল এক্সাম অনুষ্ঠিত হবে। অবশ্যই হচ্ছে আপনারা আপনাদের প্রিভিয়াস যে গুচ্ছর যে অ্যাডমিট কার্ডটি আছে সেটা কালেক্ট করে নিয়ে যাবেন। আর আপনারা আরেকটা নোটিশ পাবেন যেখানে হয়তো আপনাদের খুব ক্লিয়ারভাবে বলে দিবে যে যার যে সকল সেন্টার আছে সেই সকল সেন্টারে কোন ইউনিভার্সিটিতে কোন বিল্ডিংয়ে আসলে আপনাদের কার কোথায় সিট পড়েছে। সো এই পর্যন্ত হচ্ছে সবাই বিষয়টাকে ভালোভাবে জেনে শুনে যাবেন সেই ইউনিভার্সিটি এক্সাম দেওয়ার জন্য, কারণ এটাই লাস্ট চান্স, এটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে। সো আশা করি আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা জানবো সরাসরি এই যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে যে এক্সামটা আছে এখানে ভাইবা থাকতেছে না, এবার রিটেন থাকতেছে, মার্কস ক্রাইটেরিয়া, টাইম, হাবিজাবি সব কিছু। তো চলুন আমরা ওই পার্টটা একটু ভালোভাবে জেনে নিই। যদি এখানে ভালোভাবে সার্কুলারটা লক্ষ্য করি আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারতেছি এখানে খুবই সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে যে 6 তারিখ বৃহস্পতিবার 100 মার্কসের চারুকলা ড্রয়িং এক্সাম অনুষ্ঠিত হবে 11টা থেকে 12:30 নতুন একাডেমিক ভবন, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং বিভাগ স্থান আর কি। পরীক্ষার হলে কী কী নিয়ে যাবেন, কেমন টাইপের বোর্ড, পেন্সিল, হাবিজাবি সব কিছু নিয়ে বিস্তারিত দেওয়া আছে। বাট মোটা কথা হচ্ছে যে আপনাদের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে যে এক্সাম আছে সেখানে লিখিত পরীক্ষা হবে 50 মার্কসের, বাট কোনো মৌখিক পরীক্ষা এবার হবে না। আপনাদের এক্সামের যে টাইমটা আছে 2টা থেকে 3টা পর্যন্ত, আমরা খুব সিম্পলি বুঝতে পারতেছি যে 1 ঘন্টা ব্যাপী এক্সামটা অনুষ্ঠিত হবে। পাশাপাশি এখানে নতুন একাডেমিক ভবন, ম্যানেজমেন্ট স্টাডিজ, ফাইন্যান্স সেম বিল্ডিংয়ে সেম স্পেসে অনুষ্ঠিত হবে। সো আপনারা জাস্ট গিয়ে ফুল ফ্লেজেড যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের রিটেন এক্সামটা আছে সেটা দিবেন। সো প্রত্যেকবার যে ডাবল হ্যাসেল ফেস করা লাগে একটা স্টুডেন্টদের, ভাইবার এইটা সেইটা হাবি যাবে, এগুলো কিন্তু এবার থাকতেছে না। সো আলটিমেটলি রিটেনের জন্য সবাই ভালোভাবে প্রিপারেশন, যারা এখন রিটেনের জন্য প্রিপারেশন নেয়নি তারা সরাসরি আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন, ফুল ফ্লেজেড প্রিপারেশন। নেক্সট 5 ডেজ আমি আছি আপনাদের সাথে, আপনাদের হাতে কলমে শেখাবো বাংলা ইংলিশ রিটেনের জন্য যা যা প্রিপারেশন নেওয়া লাগে। সো প্রশ্ন পদ্ধতি এবার নতুন করে কেমন কী হবে ওভারঅল সব কিছু আপনারা জানতে পারবেন।
অ্যাট দ্য সেম টাইম আমরা যদি 7 আর 8 তারিখে দেখি, এখানে সঙ্গীত ও সাংস্কৃতিক ব্যবহারিক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 50 মার্কসের, 9টা থেকে 4টা পর্যন্ত কক্ষ সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। বাট আমরা যদি নাট্যকলা বিভাগের ব্যাপারটা দেখি, ব্যবহারিক যে মৌখিক পরীক্ষাটা আছে সেটা 9টা থেকে 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে 8/6/2024 শনিবার। তো এর মাধ্যমেই কিন্তু আপনাদের এই গুচ্ছ চারুকলার একটা পোর্শনে যে এক্সামটা আছে সেটা কিন্তু ইতি টানা হচ্ছে। সো আলটিমেটলি চিন্তা করেন যে জাস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং, নাট্যকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে যে এক্সাম আছে সেটা বাকি থাকতেছে। সো হয়তো বা আপনি 8 তারিখের পরে এই ইউনিভার্সিটি এক্সামে সার্কুলার পেয়ে যাবেন। তো আমরা নির্দ্বিধায় বলতে পারি যে 23-24 সেশনের গুচ্ছ চারুকলার যেই ড্রয়িং, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের এক্সাম আছে, নাট্যকলার ভাইবার যে এক্সামটা আছে সেটা সরাসরি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কিন্তু শেষ হতে যাচ্ছে। সো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, আপনাদের কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একটা পূর্ণাঙ্গ নোটিশ দেওয়া হবে। বাট গুচ্ছর যে 3টে ইন্ডিভিজুয়াল আরও ইউনিভার্সিটি ছিল, খুলনা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এদের কিন্তু টোটাল একটা এক্সাম অনুষ্ঠিত হচ্ছে, ড্রয়িং এক্সাম। সেটা হয়তো আপনারা এক্সাম হলে যাওয়ার পরবর্তীতে বুঝতে পারবেন। আর সেই অনুযায়ী আপনাদের এই একটা ড্রয়িং এক্সামের থ্রুতে হয়তো বা সার্কুলার ফুলফিল কমপ্লিট হবে। সো নেক্সট যারা পরবর্তীতে মেরিট পজিশন, ওয়েটিং পজিশন পাবেন, তারা যারা যেই ইউনিভার্সিটি সিলেকশন দিয়েছেন, আপনাদের প্রত্যেকটা ওই ইউনিভার্সিটিগুলো ড্রয়িংগুলো হয়তো বা দেখে আপনাদের মার্কসগুলোকে র্যাঙ্ক করে সরাসরি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে যে আপনার এক্সাক্ট পজিশনটা কত। সো তখন আপনারা সরাসরি একটা প্রপার সেট আপে ভর্তি হতে পারবেন। হয়তো বা এমন হতে পারে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিতে আলাদা আলাদাভাবে আপনাদের রিক্রুট করা হচ্ছে সিরিয়াল নাম্বার অনুযায়ী, মেরিট পজিশন অনুযায়ী। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। এই ছিল আপনাদের ওভারঅল একটা ইনফরমেশন দেওয়া গুচ্ছ চারুকলা ড্রয়িং এক্সামটা নিয়ে। সেন্টারের ঝামেলা আশা করি ক্লিয়ার হয়ে গেল, ড্রয়িং এক্সামের ঝামেলাটাও ক্লিয়ার হয়ে গেল। যারা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের এক্সাম দিবেন তারাও জেনে গেলেন 6 তারিখে এবং 8 তারিখে হচ্ছে নাট্যকলার ভাইবা অনুষ্ঠিত হবে। সো এবার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে কোনো ভাইবা থাকতেছে না। সো সবাই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন, কারণ রিটেনটা এত সহজ না। এখানে অবশ্যই বাংলা, ইংলিশ ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন আসবে, এখানে আপনাকে লিখিত বিষয়ের উপর কোয়েশ্চেন আসবে। যারা আমার এখনও এই ভিডিওটি দেখেননি তারা কিন্তু সরাসরি এই ভিডিওটা দেখলে একটা প্রপার ধারণা পাবেন এবার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে গতবার রিপিটেডলি কীভাবে কেমন কি কোয়েশ্চেন আসতে পারে। আর যারা চাচ্ছেন একটা শর্ট প্রিপারেশন নেওয়ার জন্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের জন্য আর ড্রয়িংয়ের জন্য একটা বেসিক ধারণা নেওয়ার জন্য, তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন। আমি ট্রাই করবো আপনাদের একটা ওভারভিউ দেওয়ার জন্য যে কীভাবে কী প্রিপারেশন নিলে আপনারা হয়তো বা একটা ভালো রেজাল্ট করতে পারবেন। সো এখানে দেখেন, খেয়াল করে লাস্টে লেখা আছে জিএসটি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিশেষায়িত বিভাগের পরীক্ষার প্রবেশপত্র হিসেবে ব্যবহৃত হবে। এবার আপনারা জিএসটি যে ভর্তি পরীক্ষাটা দিয়েছেন তার যে প্রবেশপত্র ছিল সেটাই কিন্তু এখানে ব্যবহৃত হবে। আলাদা কোনো প্রবেশপত্র সরবরাহ করা হবে না। পরীক্ষার সময় উক্ত প্রবেশপত্র এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। এইচএসসি পরীক্ষা, নট এসএসসি। পরীক্ষার হলে 30 মিনিট আগে উপস্থিত থাকতে হবে। সো এখানে কিন্তু এক্সট্রা বিষয়টাও বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, আলটিমেটলি হচ্ছে যারা এই বিষয়টা বুঝতে পারতেছেন না যে প্রবেশপত্র কোনটা নিয়ে যাবেন, তারা কিন্তু এই সার্কুলারটা একটু ভালোভাবে পড়লেই বুঝে যেতে পারেন যে আসলে গল্পটা এখানে কী। সো জিএসটির যে ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন, আপনাদের রেজিস্ট্রেশন কার্ড আছে সেটা নিয়ে যাবেন, আর এইচএসসির যে পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে সেটা নিয়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই এটা নিয়ে যেতে হবে। আর পরীক্ষার হলে 30 মিনিটস আগে যাবেন। সো যারা মোটামুটি একটু চালাকি করে সেন্টার দিয়েছেন নিজেদের এলাকার বাসার আশেপাশে, তারা কিন্তু সরাসরি কাছাকাছি গিয়ে হ্যাসেল কম নিয়ে পরীক্ষাটা দিতে পারতেছেন। অ্যাট দ্য সেম টাইম যারা ভুল করে শুধু জগন্নাথে ভেবেছেন যে পরীক্ষা দিবেন, হয়তোবা জগন্নাথ ইউনিভার্সিটিতে সেন্টার দিয়েছেন, তাদের কিন্তু লং ফরমেশনে ঢাকায় যেতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এটা হচ্ছে ওভারঅল ধারণা ভিডিও নিয়ে। আমি কনসিস্টেন্সি মেনটেন্স করে আপনাদের আমার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করছি। সো যারা প্রিভিয়াসলি ভিডিওসগুলো দেখেননি তারা দেখে নিতে পারেন। আমি টোটাল সব কিছু ব্রেকডাউন করলাম। আশা করি আজকের বিষয়টা ব্রেকডাউন হয়ে গেল। সো থ্যাংক ইউ সো মাচ। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সে সাথে হচ্ছে এই ভুলগুলো, মিস্টেকগুলো অ্যাডজাস্ট করে এক্সাম হলে যাওয়ার ট্রাই করবেন। এখনও 5 দিন সময় আছে। সো কিপ ইট মাইন্ড, আপনার ড্রয়িং লেভেল, আপনার সরাসরি সাবজেক্ট সিলেকশন লেভেল অ্যান্ড আপনার এই অ্যাডমিট কার্ড আসলে কীভাবে কি নিয়ে যাবেন সেটা। অবশ্যই এই অ্যাডমিট কার্ড কিন্তু ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের জন্য সেম, পাশাপাশি হচ্ছে গুচ্ছের যে ড্রয়িং এক্সামটা আছে সেটার জন্য সেম। সো থ্যাংক ইউ সো মাচ। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।